ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে তোর জ্ঞান ফিরেছে ভাই আমার। কিন্তু তুই আমাকে চিনতে পারছিস না কেন? মনে হচ্ছে তোর মাথায় আঘাত লাগার জন্য হচ্ছে এটা। কিন্তু তুই নিশ্চিন্তে থাক, আস্তে আস্তে তোর সব মনে পড়বে। মনে হচ্ছে আঘাত আর ভয়ের চোটে ও নিজের স্মৃতি হারিয়েছে। আমি ওকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। কে বলতে পারে ওর হারিয়ে যাওয়া স্মৃতি বিশ্রাম নিলে হয়তো ফিরে আসবে। আয় ভাই। জানি না লাচি, কিন্তু আমার ওর উপর সন্দেহ হচ্ছে। কিছু তো একটা অনুচিত আছে। কিছু অনুচিত নেই পুরু, তুমি না কখনো কখনো একটু বেশিই ভাবো। তোর মনে পড়ছে না? মনে হয় আমায় তুই চিনতে পারছিস না ভাই। না, আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? একবার মনে করার চেষ্টা কর, নিজের মাথার উপর একটু জোর দে। তুই সত্যিই জানিস না ওই অপয়া গ্রামে কি ঘটেছিল? সেই রাতে যখন আমরা আমাদের গোটা পরিবারকে হারাই। মনে কর কি হয়েছিল আমাদের মায়ের সাথে। মনে পড়ছে তাই তো? আরো চেষ্টা কর, সবকিছু মনে পড়ে যাবে। হ্যাঁ, আমি জানি এটা তোর জন্য একটু কষ্টদায়ক, কিন্তু তোকে জানতেই হবে। মনে কর, মনে কর যে তোর বাবার সাথে কি হয়েছিল। আমার বিশ্বাস আছে যে এবার তুই আমাকে চিনতে পেরেছিস, তাই না? মনে পড়ল কিছু?
কর। মনে পড়ছে তো? মনে আছে তো যে কিভাবে আমি সবাইকে ভস্য করে দিয়েছিলাম? হ্যাঁ, যতক্ষণ না আমার কাজ সমাপ্ত হচ্ছে, আমার তোমাকে প্রয়োজন। ততক্ষণ তুমি আমাকে নিজের বড় দিদি বলবে, বুঝেছ আমার ছোট ভাই? নাও, খাও এটা। তাহলে তোমার ভালো করে মনে পড়ে যাবে যে আমি কে। খাও। শুনতে পাচ্ছ না তুমি আমি কি বললাম? খাও এটা। দিদি, ভালো, খুব ভালো। তার মানে তোমার স্মৃতি ফিরে এসেছে, কিন্তু এখানে কাউকে সত্যিটা বলার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, যদি এখানে কেউ আমার কথা জিজ্ঞেস করে, তাহলে এটাই বলবে যে আমি তোমার দিদি হই। বুঝেছো?
এখন তো ওর সুস্থ, তাই না? কোনো চিন্তার বিষয় নেই তো? না, বিশ্রাম করার পরে ও স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, ও আমার দিদি। ভালোই হয়েছে যে তোমার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে এসেছে, আর তোমার মনে পড়ে গেছে যে এটা তোমার দিদি। দেখো, তোমার দিদি নিজের হাতে তোমার জন্য ভোজন বানিয়েছে, খেয়ে নাও। ওই দুর্ঘটনার জন্য ও এখনো ভয় পেয়ে আছে। ওকে আমি একটু পরে নিজেই খাইয়ে দেব। ঠিক আছে, তোমরা দুজন ভোজন করে বিশ্রাম নাও। বিশুদ্ধির বিষের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, শুধু মৃত্যুই মুক্তি দিতে পারে। আর আজ তোমার শেষ রাত, যুবরাজ পুরুষোত্তম। এ আপনি কি বলছেন পিতা? আপনি আমাকে ইসুসে আপনার সঙ্গে নিয়ে যেতে চাইছেন? হ্যাঁ, কারণ গতবারে আমি তোমাকে আমার চোখের আড়ালে রেখেছিলাম। তাতে তুমি পোরাসকে সাহায্য করে আমারই গড়ে তোলা স্বপ্নটা ভেঙে দিয়েছ। তোমাকে একা ছাড়ার মূল্যটা আমি ভারতকে নিজের হাত থেকে হারিয়ে চুকিয়েছি বারসেন। এবার আর আমি তোমাকে নিজের চোখের আড়াল হতে দেব না। তুমি ততক্ষণ ইসুজে আমার সঙ্গেই থাকবে, যতক্ষণ না আমি ওই আলেকজান্ডারকে শেষ করে ফেলি। মোসেস, সর্বক্ষণ রাজকুমারীর ওপর নজরদারি রাখো। এক মুহূর্তের জন্যেও যেন তোমার চোখের আড়াল না হতে পারে। তুমি কবে আসবে পোরাস? সময়ের সঙ্গে সঙ্গে আমার ভয় আমাকে আরো আঁকড়ে ধরছে।
কি হয়েছে পুরু? তুমি এখনো বিশুদ্ধিকে নিয়েই চিন্তা করছো? পুরু, আমার তো মনে হচ্ছে তুমি ওর ব্যাপারে একটু অধিক ভাবছো। আমার তোকে ভালো বলেই মনে হলো। এখনো পর্যন্ত তো ওর মধ্যে খারাপ কিছু দেখলাম না। আর এরকম পরিস্থিতিতে যে কেউ ভয় পেয়ে যায় পুরু। তবে পুরু, একটু অন্যদিকে দৃষ্টি দিলে এমন অনেক ভালো মানুষকেই দেখতে পাবে, যাদের ব্যাপারেও ভাবা যায়। তাদের দিকেও একটু মনোযোগ দাও। নিজের মনোযোগ কখনো কখনো নিজের আশেপাশের মানুষের দিকেও একটু দাও। যুবরাজ, পুরুষোত্তম, তার ব্যাপারেও তো ভাবো। সময় এসে গেছে যখন তুমি চিরকালের মতো ঘুমিয়ে পড়বে, যুবরাজ পুরুষোত্তম। পরের সপ্তাহে মহাশক্তিশালী পুরুতে দেখুন আলেকজান্ডার করল পারস্যের মাটিতে মহাসংগ্রামের সূচনা। মাথা কাটবে অথবা মাথা নত হবে, তবু সিকান্দারকে কেউ থামাতে পারবে না।